আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 29 এপ্রিল বুধবার রাজশাহী সিটি হাটের পার্ট 2 এ আপনাকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, পার্ট 2 এ আমরা বড় গরুগুলো দেখানোর চেষ্টা করব। দেখছিলেন প্রথমে আমরা ময়লার পাহাড়ের এখান থেকে এই গরুটা দেখাচ্ছিলাম। এই গরুটা খুবই সুন্দর। দাঁতে কয়টা এটা? দাঁত হয়নি, দাঁত হয়নি দেখছিলেন, এখনো এটা দাঁত হয়নি। হাইটটা অনেক সুন্দর এবং গরুটার ড্রিলটা দেখছেন অনেক সুন্দর একটা গরু। মোটামুটি যা ওজন আছে তাতে আমরা 5 মণের নিচেই ধরছি। তো আমরা গরুলার সঙ্গে কথা বলি। দাম দরের বিষয়টা কেমন ভাই? দাম চা আছি 185। বেচা কিনা কেমন হবে? 150-র নিচে। কত দাম পেয়েছেন? 60-65 পাচ্ছেন। বাসা কোথায় আপনাদের? বাসা চাপাই। কোন গ্রাম? সাবেক লাভাঙ্গা। সাবেক লাভাঙ্গা গ্রাম। দেখছিলেন এই গরুটা সেই রকম লেভেলের পালার 2027 সালের গরু জন্য খুবই উপযুক্ত একটা গরু। আপনার ফোন নাম্বারটা বলেন তো। 017 017 49 49 78 78 59 59 74। এছাড়াও আমরা যদি এখানে কিছু দেশি বলদগুলো আপনাদেরকে দেখাই, এটা কিন্তু দেখে ষাঁড়ের মতো মনে হলো। এগুলো অন্ডকোষ চাপা আছে, এগুলো সম্ভবত বেচা কিনা হয়ে গেল। কেমন দাম চাচ্ছিলেন জোড়াতে? 350 চাওয়া দাম। কাস্টমার কত দাম দিল? এখন পর্যন্ত 85-90 দিছে। 285-90 দাম পাচ্ছেন। অর্থাৎ সে কিন্তু মোটামুটি 1,42,000 করে 500 করে দাম পাচ্ছে। আর এখানে যদি দেখাই শাহিওয়াল বলদ, এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছিল? দুইটি মিলে সম্ভবত 8 মনের বেশি গোস্ত আছে, 8.5 মনের মতো। কেমন দাম চাচ্ছিলেন? 320-30 দাম চাচ্ছেন। বেচা কেনা কেমন? 260 হলে দিয়ে দিবেন, মানে দাম বলছে এরকম। আচ্ছা, দেখছিলেন 60-65 দাম পাচ্ছে এমনটাই জানাচ্ছিল এই বলদগুলা। দেশি বলদগুলো যারা পছন্দ করেন, দেখছিলেন প্রচুর পরিমাণে কিন্তু দেশি বলদ ঢুকছে। আমরা যদি এখানে একটা আপনাদেরকে লট দেখাই, এই লটের দরদাম করে, এগুলো সম্পূর্ণ লাল টকটকে দেশি বলদ। এগুলো প্রত্যেকটাই কিন্তু 4 মনের উপরে ওজন আছে। অ্যাভারেজ করে জোড়া 350 করে চাওয়া হচ্ছে। কয়টা বিক্রি করলা এই পর্যন্ত? এই মাত্র 2টা বেচা হয়েছে। এগুলো বেচে কিনা কেমন আসবে? 250 বা 260-এর মধ্যে আসে না? 250 এরকম বেচা কিনা হচ্ছে। সে বলতে চাচ্ছিল যে এবারে যে 300-র নিচেই, মানে 280 260-এর গরু আছে, ওজন ভেদে আর কি দাম। চাওয়া দাম যদিও 350 করে চাচ্ছে। দেখছিলেন এই জোড়া হয়ে গেল। কততে দিলেন থাবা ওস্তাদ? এই জোড়া আবার 349-এ থাবা হতো মাত্র আমার সামনেই। দেখছিলেন কিনলেন 490 এই ভাই নিয়েছে। দেখছিলেন 4,90,000। এছাড়াও কিন্তু আমদানির চিত্রটা আপনারা দেখছিলেন সামগ্রিকভাবে বলদহাটা। আমরা এখন বড় ষাঁড়হাটা চলে যাব। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আজকে 29 এপ্রিল রাজশাহী সিটি হাটের বলদহাটা থেকে দেখাচ্ছিলাম বলদের আমদানি। একেবারে ফাঁকা ফাঁকা হাট। কিছু গরুর আমদানি হয়েছে, গরু কেনার মানুষ নাই। দেশি বিদেশি সব ধরনের বলদ আছে। ষাঁড় দুটির কাছে আমরা আবারও আসলাম অন্ডকোষটা ভালো করে চেক করার জন্য এবং দাম দর করার জন্য। অন্ডকোষ আছে এবং দামটা কিন্তু সে 4 লাখের নিচে আসবে না, অর্থাৎ 4 লাখের উপরে গিয়ে দরদাম করতে হবে এমনটাই জানাচ্ছিল। ভাই দেখেন, কিছু কম বেশি করলে আপনার ফাইনাল দামটা একবার যেটা বেজে আপনি কম ছোট্ট করে বলে দেন যে এটা হলে হবে না হবে না, তাহলে আমি আর আসবো না আপনার কাছে। বলেন, কথা বলেন। আপনি বলেন যে ভাইটা 3 লাখ আসলেন। আচ্ছা, কিসে হবে সেটা বলে দেন, বলেন। 4,60,000। আপনি তখন 450 চাই, আবার 4,60,000 450 চাইছিলেন। 017 42 7702 58। কি নাম আপনার? আলমগীর ভাই। ঠিক আছে। এই গরুটা দেখছিলাম, এবারে হাসা সিং রং করা আছে, খুবই সুন্দর। ভাই 285 দাম চেয়েছে।
ভাই কত কি এলে ছুটবে একবার, যেটা বেচা কিনা সেটাই বলে দিন। 70, 270, আশা করা যাচ্ছে যে 250 ভেঙে আসবে। এছাড়াও কিন্তু আরো অনেক গরু আছে, সুন্দর সুন্দর নেপালি আছে দুইটা। নেপালি জোড়া কি জোড়া? ওই জোড়ার দামটা একটু শুধু শোনার, নেপাল জোড়া তারপর একটু দেখায়। ওই জোড়া কেমন আছে? 550। দেখছিলেন এই জোড়া নেপালি কিন্তু 550, একটা শিং খাড়া, একটা শিং মেনা। দেখেছিলাম আজকে 29 এপ্রিল একটি ছোট বলদ আমরা দেখছিলাম, একটার শিং দেখছিলেন হরিণের মতো। ছোট দাম বলে দিতে হবে, ছোট দাম না হলে আমরা নিবও না। দেখছিলেন আর একটা বলদের শিং দেখছিলেন, কি শিং, এটা বের শিং একেবারে। তো আমরা এই দুইটা বলদ নেওয়ার জন্য দাম দর করছিলাম। ছোট্ট বলদ, ওজনের কথা বললে এটা কিন্তু মোটামুটি 3.5 মণ, এটা কিন্তু 4 মণের কাছাকাছি। এরকম দুটি বলদের ওজন আসছে, আমরা সেভাবে দাম দর করি। কত চাইছেন না? 320 হলে আমরা কিনতে পারবো। 250 লোকে বগে এদিকে হলে 250 কি দিবে যে ভাই? আপনারা হিসাব করে কেন? আর এগুলো গরুর ব্যবসা করে কি না। 5 মনের এই গরুটা সুন্দর শাহিওয়াল, 1,90,000 দাম চাচ্ছে। দেখছি গরুটা খুব সুন্দর। আরেকটা গরু এন্ট্রি হচ্ছে, দেখছিলেন আমাদের রাব্বানি ভাই দুইটি গরু কালেকশন করেছে। এটা খুব সুন্দর শাহিওয়াল, তারপরটা কিন্তু একটু বড় শাহিওয়াল, মানে সুন্দর গরু। আমরা দামের বিষয়টা একটু জানবো। সেই সাথে কিন্তু তাদের আরেকটা গরু, অর্থাৎ আজকে তাদের 3টা গরু সিটিহাটে ঢুকছে, ভালো ভালো গরু দেখছিলেন। আমরা 3টা গরুই লটে জানবো এবং আলাদা আলাদা জানবো। রাব্বানি ভাই, এই জোড়া তো একই জোড়া মনে হচ্ছে, একই সমান। এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? আর ওইটা সিঙ্গেল কত? অনেক ভাই কেনার জন্য আসছে, কিন্তু ভাই যে দাম চাইছে মাথা খারাপ করার। ভাই বেচা কেনা দাম বলেন, ছোট কথা বলেন, ছোট ছোট কথা। আর ওটা এই দুইটা 5 হলে দেওয়া যাবে কি? আর ওটা আপনার 3 ভেঙে বলেন। 3 10 বলেছে। 3টা 8.5 লাখ হলে এটা বেচবে দেখছিল। খুব সুন্দর মানের দুটি গরু দেখছিলেন আসছে, মাত্রই প্রবেশ করলো, একটা কালো এবং একটা লাল। আমরা দুইটি গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে ওজনের কথা বললে কালোটার ওজন একটু বেশি আছে, দেখতে পাচ্ছিলেন। আর লালটা এখনো পালার মাপে আছে, খুব সুন্দর মানের শাহিওয়াল। কেমন দাম চা হচ্ছে কাকা? দাম চাচ্ছে 2,80,000। লালটা আর কালাটা? কালারটা পড়বে 320। 320। দাঁতে কয়টা? কালা বেশি দাম চা হলো, কম আছে, দাম দর করলে কম দামটাই আমরা শুনতে যাচ্ছিলাম যে কেমন কি লাস্ট পর্যন্ত ফাইনাল বেচা কেনার ইচ্ছা। 280 দেব। দুটাই 280। মানে ফাইনালি বোঝা যাচ্ছে যে দুটা 5 লাখ হলে ছুটবে এরকম কম আর বেশি। তাদের বাসায় বড় বড় ফ্রিজিয়ান আছে, এবং যারা ফ্রিজিয়ান বড় গরু খোঁজেন কেনার জন্য, তাদের জন্য এই গরুটা আমরা দেখাচ্ছিলাম। ভাই এসছে। ভাই কোথা থেকে? মোহনপুর। মোহনপুর থেকে ভাই কিন্তু এসছে। বিশাল ওজনধারী এই গরুটার আমরা মোটামুটি 10 মণ কাছাকাছি ওজন তাক করছিলাম, হয়তো বা কম বেশি হতে পারে। এখানে চোখের নজরে যেটা আর কি হচ্ছে, এখানে ভুল হতে পারে। আমরা যদি গরুটা ঘুরিয়ে দেখাই, দেখছিলেন অনেক বড় মোটা এই গরুটা। গত হাটেও এসেছিল, আজকে এসছে। আমরা দামের বিষয়টা ভাইয়ের কাছ থেকে জানি। দাম 450 ভাই, বেচা 430। 430 দেখছিলেন, 450 দাম চেয়ে 430 বেচবে। ঠিক এখানে কিন্তু আর একটা শাহিওয়াল, সুন্দর শাহিওয়াল এসছে, দেখছিলেন কালারটা গহমা লাল ধরা হয়। দাঁতে কয়টা ভাই? 4 দাঁত। কেমন কি বেচা কেনার ইচ্ছা? দাম সেরকম লোক পাইনি, পার্টি পাইনি। কত পর্যন্ত পেলেন সর্বোচ্চ দাম? কত পাচ্ছেন? দাম 4,60,000 না, বেচা দাম বেচা দাম 350 হলে 350 হলে বেচবে, এমনটাই যাচ্ছে।
বলছিল, তবে আমার কাছে যেমনটা মনে হচ্ছিল যে এইসব গরুগুলো 3-এর নিচে আসবে। দেখছিলেন এখানে আরেকটা জায়ান্ট বাটি ক্রস চলে এসছে। কেমন দাম চাওয়া হচ্ছে ভাই এটা? 310। কাস্টমার কি দাম দিচ্ছে? এখন তো দাম দেয়নি। এখন মানে এই কেবল নিয়ে এসলেন নাকি? বেচা কেনার ইচ্ছা কি 250-র উপরেই তো আছে নাকি? ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুটার চাইতে এই গরুটার ওজন কিন্তু প্রায় আধা মণ বেশি, অর্থাৎ আধা মণ হলেও বেশি হবে, আমি কম করে বললেও এখানে এক্ষেত্রে 1 মণও বেশি হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা যদি এটাকে মোটামুটি 8 মণ হিসাব করি, এটা কিন্তু 7 মণেও শর্ট হবে। দেখছিলেন আরেকটা ক্রস গরু দেখাচ্ছি। যারা বলেন যে আসলে ক্রস গরু দেখায় না, আজকে আমার ইচ্ছা আছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ক্রস গরুগুলো দেখাবো। তারই ধারাবাহিকতায় আমরা এই ক্রস গরুটা দেখাচ্ছিলাম। এটার ওজন কিন্তু দেখে অনেক বেশি মনে হলেও আমার চোখে এটাকে 7.5 মণের হিসাব আসছে। 7 মণে ভালো, 8 মণে কম। হাইট অনেক ভালো দেখছিলেন মানুষের তুলনায়। এই গরুটা বাবু ভাই কয় দাঁত? 4 দাঁত। বাবু ভাই এটাকে 2.5 লাখ হলেও বেচবে এমনটা চাচ্ছিল। বাবু ভাই 2-এর লগে ভাগে হয় সামথিং কিছু কম, এই 10,000 বেশি কম, 2 পুরো করে দিলে হয়। বাবু ভাই এটা পারবে না। কত লাস্ট ফাইনাল দাম বলেন, ছোট্ট দাম? 250 দাম, 2-5 দিলেন না। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 017 57 45 45 14 1430। ধন্যবাদ। বিশাল এই বাটি ক্রসটা 2 দাঁতের দেখছিলেন। হাইট খুব ভালো আছে গরুটার বডি ওয়েট আমার কাছে যেটা মনে হচ্ছিল 7 মণে কম হবে, অর্থাৎ 6.5 মণের হিসাব করলে এটা ভালো হবে। দেখছিলেন এটা কিন্তু গরুওয়ালা 2,55,000 দাম চেয়েছে। আমরা দেখি ভাই 200 নিচে কি? 200 নিচে আসবেন না। সুপ্রভিয়ার্স, দেখাচ্ছিলাম আজকে 29 এপ্রিল মহিষহাটা থেকে। দেখছিলেন আজকে আমাদের প্রতিবেদন, মহিষের প্রতিবেদন করার ইচ্ছা নাই, একেবারে মহিষহাটে ফাঁকা ফাঁকা, যদিও এখন 11টা 11:30 বেজে পার হয়ে গেছে। দেখাচ্ছিলাম একটা ফ্রিজিয়ান জাতের ষাঁড়, মোটামুটি 4 মণ বডি ওয়েট। কেমন দাম চাচ্ছিলেন? 160 চাইছেন, বেচবেন কততে? 45। 1,45,000 হলে বেচবে এমনটা জানাচ্ছিল গরুওয়ালা। দেখছিলেন এটা কিন্তু প্রসয় পাঙ্গি 4 মণই ধরবে। একবার ছোট দাম কি 30 ভেঙে এসে টাকা পাবেন না? বাড়ি কোথায় আপনার? চর মাজার দেয়ার চর থেকে এসছে আমাদের এই আঙ্কেল। গরুটা কিন্তু খুব সুন্দর। 4 মণ ওজনের আরেকটা গরু আমরা দেখাচ্ছিলাম। ছোট দাম চেনেন, একবারে ছোট দাম। 20 ভেঙে কথা বলেন। 20 ভাঙেন গরুটা আমরা। দাঁত কি একবারে মানে এই গরুটার দাঁত হয়নি, এটা একটা সমস্যা। হাইট টাইট ভালো ছিল। যদি এই গরুটা দেখাই আপনাদেরকে, এটা কিন্তু ছোট প্রিন্টের খুব সুন্দর গরু, গোদাগাড়ি থেকে এসছে। এটা কিন্তু ওজন বেশি হবে, 5 মণের কাছাকাছি, অর্থাৎ 4.5 মণে ভালো। এই গরুটা কত দাম চাওয়া হচ্ছে? 1,62,000। বেচা কিনা দাম কেমন? 52 হলে দিবেন। দাঁত হয়েছে তো নাকি? এই লট থেকে আমরা কালো গরুটা পছন্দ হয়েছে। কালো গরুটা আমরা খুলে বের করে দেখছিলেন গরুটা কিন্তু খুবই টাইট এবং দেখেন বয়সে কয় দাঁত কালো ভাই? এটা ফরদ ভাই পুরা বয়সে পুরা। এটার ওজন যেটা আছে সে মনে হচ্ছিল যে এটা 5 মণ ধরতে হবে। আমরা ফরদ ভাই দামের বিষয়টা বলেন একবার, যেটা না বুঝলেন। হ্যাঁ 65, একবারে ফিক্সড প্রাইস 65 দিয়ে দিল। দেখছিলেন সুন্দর এই গরুটা আজকে সিটি হাটে এসছে। এটা বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, অর্থাৎ গত হাটেও দেখিয়েছিলাম। খুবই ভালো মানের এই গরুটা, 2 দাঁত। সুপ্রভিউয়ার্স, এই গরুটা যদি আপনারা নিতে চান মোটামুটি 1,70,000 বাজেট করলে এই গরুটা আপনার হয়ে যাবে। এটা আমাদের সুলতানগঞ্জের দুরুল চাচার, এখানে দাম হচ্ছে। দেখছিলেন যদিও চা দাম একটু বেশি ছিল, আমি একেবারে বেচা কিনা দামটা শোনালাম। দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা ষাঁড়, দেখছিলেন
দেশি ষাঁড় দেখার মতো। এখানে একজন কাস্টমারের সাথে দাম দর হচ্ছে। ভাই কত দাম চাইছেন? 235। নিচে কি 200 নিচে হবে না? 35 তো দাম চাইলেনি ভাই। দেখছিলেন গরুর সিনাটা কি মোটা। দাঁতে কয়টা? দাঁতে 2 দাঁত থেকে 4 দাঁত হয়েছে। দেখেন 200 সামথিং নিচে ভাঙেন, সামথিং অল্প কিছু নিচে। না এগুলা নিচ কি আর করো আপনি বিক্রি করে পাঠাতে হলে বিবেক করে বলছি ভাই। না ভাই বিক্রি করে বলা হয় না বাজার ভাই। এখানে কিন্তু দুইটি বিশাল সামলা বলদ উঠছে। দেখতে আমার কাছে ষাঁড় মনে হলেও অন্ডকোষ চাপা আছে। দেখছিলেন এই দুইটা কেমন দাম চাওয়া হচ্ছে? জোড়া কেমন দাম চাইছেন? লোক নাই। বিশাল একটা নেপালি, এটাকে বাচ্চা বলবো না শাড়ি বলবো সেটা বুঝতে পারছি না আসলে। চাচাটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি, তাহলে বাছুর বলা চলে, কিন্তু বডির যে আকার তাতে বাছুর বলা ভুল হবে। তো যাই হোক, কত দাম চাচ্ছেন এটা? 190। বেচা কেনার ইচ্ছা কি চাচা? 150 নিচে হবে না? দেখছিলেন এর বডিতে কিন্তু সুপ্রভিউয়ার্স 5 মনের কাছাকাছি গোস্তই আছে তাই মনে হচ্ছে, যদিও গোস্তের হিসাবে এটা কখনোই যাবে না। গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুওয়ালার নাম্বার আছে আমার কাছে, এই যে যার গরু বাবু ভাইয়ের সম্ভবত চাপায়ের, তাদের নাম্বার আছে, আপনারা এটা পছন্দ করলে নিতে পারেন। আমি যদি গরুটা ঘুরিয়ে দেখাই, এই গরুটা 1,70,000-এর উপরে উঠে দাম করতে হবে এমনটাই জানাচ্ছিল গরুওয়ালা। গেট আপ কিন্তু খুব সুন্দর। কিনলেন 99,000। দেখছিলেন এটা আমরা দাম দর করছিলাম, 99,000 বিক্রি হয়ে গেল। এই বাচ্চাটা 80,000-এ কিনলো স্থানীয় লোক, কড়াইতলার মোড় থেকে এসেছে। একটা গরু, ছোট্ট গরু, 71,500 দিয়ে কিনলো এই ভাই স্থানীয়। দেখছিলেন 2 দাঁতের গরুটা 71,500। দাঁতটা চেক করে নিচ্ছে, যে নিয়েছে সে হয়তো মনে পুতো হচ্ছে না। 2 দাঁত, হ্যাঁ 2 দাঁত ভাই, দাঁত শিওর। এটা কত হলো আঙ্কেল? কত হলো? 98। ঢাকা থেকে আগত একজন ব্যাপারী ভাই 2টা গরু কিনলো। যারা বিক্রিত গরুর দরদাম দেখতে চান, রিয়েল দরদামটা 3,30,000-এ বেচা কেনা হয়েছে, এবং যাদের বাসায় গরু আছে তাদের একটা খুব সুস্পষ্ট ধারণা হবে। দেখছিলেন সেই উদ্দেশ্য থেকেই আমি কিন্তু দেখাচ্ছিলাম বিক্রিত গরুগুলো। ভাই ওজন কতটুকু ধরেছেন এই দুইটা? দুইটা ভাই 10 মণ আছে। 5 মণ করে? 5 মণ করে 10 মণের একটা টার্গেট। 10 মণের টার্গেট করে এই দুটি গরু নেওয়া হলো। দেখছিলেন এই বাচ্চাটা 70,000 দিয়ে নিয়েছে। খুব সুন্দর বাচ্চাটা দেখতে। আমি যদি আলোর দিক থেকে দেখাই, কাকা আপনার বাসা কোথায়? টাঙ্গন থেকে এসছে, অর্থাৎ কাটাখালীর নিচে থেকে। দেখছিলেন 70,000 স্থানীয় লোক এই বাচ্চাটা কিন্তু। 52,000 দিয়ে এই দেশি বাচ্চাটা নেওয়া হলো। কোথায় বাসা আপনার? কাটাখালী, একই এলাকার লোক। 58,000 দিয়ে এই বাচ্চাটা কেনা হলো।